আমরা ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার সময় অনেকটা এফোর্ট দিয়ে থাকি, কিন্তু সেই সম্পর্ক যখন আর থাকে না তখন সেই এফোর্ট, সেই সময়গুলোরও আর কোনো মূল্য থাকে না। আর সেই সময়গুলোই আমাদের কষ্ট দেয় সবচেয়ে বেশি। মানসিকভাবে সেটা সামাল দেওয়া বেশ চ্যালেঞ্জিং। এইসব পরিস্থিতিতেও নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন অনেকেই, কেননা আগের সম্পর্কের তিক্ততা মন থেকে পুরোপুরি মুছতে নতুন সম্পর্কের গুরুত্ব সবচেয়ে বেশি। তবে ব্রেকআপের কতদিন পর নতুন সম্পর্কে যাওয়া উচিত সে বিষয়ে আমরা অনেকেই জানি না। এই বিষয়ে বিশেষজ্ঞদের ভাবনা উঠে এসেছে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে। সম্পর্ক বিশেষজ্ঞদের মতামত হলো, সবার জন্য সব ক্ষেত্রে যে সময় নেওয়াটা প্রযোজ্য এমনটা নয়, বরং অনেক ক্ষেত্রে দেখা গেছে নতুন সম্পর্ক পুরনো সম্পর্কের ট্রমা থেকে বের করে আনতে সাহায্য করে। এ বিষয়ে সম্পর্ক বিশেষজ্ঞ ও ডেটিং কোচ মাইশা ব্যাটেল বলেন, মরিয়া হয়ে নিজের খারাপ সময়, দুঃখের সময় কাটিয়ে ওঠার চেষ্টা অনেক সময় নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। একইভাবে নতুন সম্পর্কে নিজেকে গুছিয়ে নেওয়া, অন্য মানুষটিকে আরও ভালোভাবে বুঝতে চেষ্টা করা, এইসব মানসিক স্বাস্থ্যের জন্য খুব কাজে লাগে। নিজেকে নতুনভাবে অনুপ্রাণিত করে এবং নিজেকে ভালো রাখতেও সাহায্য করে। মাইশা আরও জানান, ব্রেকআপের পর অনেকে যোগ ব্যায়াম করেন, বই পড়েন, সিনেমা দেখেন, আড্ডা দেন, বাগানও করেন, নতুন কোনো কোর্স বা প্রজেক্টে যোগ দেন। এই সব কিছুর চেয়ে নতুন আরেকটি সম্পর্কই তাকে সবচেয়ে দ্রুত জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে সাহায্য করে। ব্রেকআপের কষ্ট নির্ভর করে সম্পর্কের গভীরতা আর নির্ভরতার উপর। এ বিষয়ে সম্পর্ক বিশেষজ্ঞ ও ডেটিং কোচ আরও জানান, নতুন সম্পর্কে যাওয়ার আগে আপনি ঠিক কতদিন, কত মাস বা কতটা সময় নেবেন এর কোনো মাপকাঠি নেই। ভালো প্রেমের বিকল্প আরও ভালো প্রেম, আরও ভালো সম্পর্ক, আর সেটি আপনার মানসিক স্বাস্থ্য সবচেয়ে ভালোভাবে দেখভাল করতে পারে।